হ্যালো বন্ধুরা, হুলো বাংলার পক্ষ থেকে সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। 2025 সালটা আমাদের জীবন থেকে চলে গেল এবং প্রত্যেকটা মানুষের ভালোতে মন্দতে সালটা নানা রকমভাবেই কেটেছে। কারুর ভালোয়, কারুর মন্দে, কারুর মিলিয়ে মিশিয়ে। কিন্তু কয়েকটা জিনিস কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রায় কমন ছিল। আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার দৌলতে এমন কিছু নমুনা দেখেছি, সেরা সেরা নমুনা দেখেছি, যেগুলো দেখার পরে আমরা কিন্তু কম বেশি সবাই কনফিউজডই ছিলাম। তো কী ছিল সেই নমুনাগুলো, চলুন একবার ঘুরে দেখে আসি। 2025 সালের সেরা কনফেশন কে বলেছেন? মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, যিনি ভীষণ সরল সোজাভাবে প্রেসের সামনে, মিডিয়ার সামনে বলেছেন যে লোকের দুটো দুটো করে বউ থাকতে পারে, আমার একটা বান্ধবী থাকতে পারে না। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, কিসের হলো? আমি সদর্পে বলছি। আমি এটা শুনে ভীষণ মজা লেগেছিল যে একজন বয়স্ক মানুষ, তিনি ভীষণ সারল্যের সাথে কোনো রকম রাগ ঢাক না করে উনি যে কনফেসটা করেছেন, ওনার ওপর অনেক রাগ অনেকের আছে, আমারও আছে, কম বেশি খারাপ লাগা রাগ টাগ আছে, কিন্তু এটা শোনার পর ওনাকে আমার ভীষণ ভালো লেগেছে যে কটা মানুষ প্রেস মিডিয়ার সামনে এসে এমন সহজভাবে সত্যি কথা বলতে পারে। আচ্ছা, 2025 সালের সেরা নিউজ রিডিং কি ছিল? অবশ্যই ময়ূক রঞ্জন ঘোষ, যিনি হঠাৎ করে একদিন বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, কিসের কুসুম কিসের কুসুম। একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম কিসের কুসুম, লজ্জা লাগে না? ভীষণ হাসি পেয়েছিল। নজরুল ইসলাম যদি বেঁচে থাকতেন, কাজী নজরুল ইসলাম এটা যদি শুনতেন, তাহলে জানি না ওনার কি হতো, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই একটু হেসেও ছিলাম, বেশ কনফিউজডও ছিলাম। আচ্ছা, 2025 সালে সেরা ডায়লগ কোনটা ছিল? অবশ্যই রাজ চক্রবর্তীর চোখ জিভ উপড়ে নেওয়ার সেই যে ডায়লগটা। যে কোনো মহিলাকে কেউ যদি নোংরা কথা বলে, সে রাস্তায় হোক, সোশ্যাল মিডিয়া হোক, যেখানে হোক, আমি প্রতিবাদ করার জন্য দাঁড়িয়ে আছি। এবং আমার সামনে যদি এসে কেউ, মানে আমার তার ক্ষমতা থাকলে আমার সামনে এসে দাঁড়াক, আমি তার জিভ চোখ দুটোই তুলে নিতে পারি আর কি। কিন্তু মানে ভীষণ অদ্ভুতভাবে বলতে হয়, ওনাকে এটা ডায়লগই বললাম, তার কারণ অন্য অন্য কোনো ক্ষেত্রে ওনাকে কোনো রকম মুখ খুলতে দেখিনি। শুধুমাত্র শুভশ্রী গাঙ্গুলির ওপর সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক হওয়ার পর উনি যেভাবে মুখ খুলেছিলেন, তাই আমার মনে হয়েছে 2025 সালের এটাই সেরা ডায়লগ। 2025 সালের সেরা ফ্লাটিং কোনটা ছিল? অবশ্যই রিজু, বিটিডব্লিউ, ইউ আর লুকিং গুড ইন শাড়ি। মানে কত বড় পাগল হলে মানুষ, বা কোন সেন্সে পৃথিবীর প্রত্যেকটা মেয়েকে একই কথা লিখে মেসেজ পাঠাতে পারে, এটা না জানলে বা এইটা যদি না রিভিল হতো সোশ্যাল মিডিয়াতে, আমরা হয়তো কেউ জানতেই পারতাম না। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে 2025 সালের এটাই ছিল সেরা ফ্ল্যাটিং। আচ্ছা, 2025 সালের সেরা লটারি কোনটা ছিল? অবশ্যই শুভশ্রী গাঙ্গুলি, কারণ যিনি ফুটবলের না বুঝে, যিনি অবলীলাক্রমে মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন, মেসি, লিওনেল মেসি, যাকে গোটা বিশ্ব ফুটবল সম্রাট হিসেবে চেনে, সেই মানুষটার পাশে অবলীলাক্রমে দাঁড়িয়ে যে একটার পর একটা ফটো তুলতে পারে, তো সেটাকে লটারি বলবেন না? দেখুন, ডিয়ার লটারি তো প্রচুর লোক কাটে, কিন্তু 1 কোটি টাকা কিন্তু একজন মানুষ পায়। তো সেদিনের সেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শুভশ্রী গাঙ্গুলি ছিলেন সেই ডিয়ার লটারির ফার্স্ট পুরস্কার, যিনি লায়নেল মেসির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পেরেছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় 2025 সালের সেরা লটারিটা পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। আর 2025 সালের সেরা ক্যালকুলেশন কি? এটা কিন্তু ভীষণ মজার। আমরা একটা সাল চলে গেল 2025, কিন্তু এর ভেতরে যে কতগুলো মজা লুকিয়ে আছে, কতটা অঙ্ক লুকিয়ে আছে, আমরা কেউ খেয়ালই করিনি। দেখুন, 2025 ইটসেলফ একটা স্কোয়ার নাম্বার। 45কে স্কোয়ার করলে, মানে 45কে 45 দিয়ে গুণ করলে 2025 হয়। আবার সব থেকে আর একটা অদ্ভুত ব্যাপার, যে 1 থেকে 9 পর্যন্ত সমস্ত সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, এই প্রত্যেকটা সংখ্যাকে যদি আপনি কিউব করে অ্যাড করেন, তাহলেও 2025 হবে। কিরকম? মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট 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 প্লাস 9 কিউব ইজ ইকুয়াল টু 2025। আপনারা কি এটা ভেবেছিলেন বা ক্যালকুলেশন করেছিলেন? তো বন্ধুরা, যদি না করে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলে এটা দেখতে পারে বা সকলে মনে করতে পারে যে কি ঘটেছিল অ্যাকচুয়ালি। আর আমার চ্যানেলটা একদম নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।